আমরা দেখছি যে এখন পর্যন্ত প্রায় 50 জনের মতো দালালকে তারা শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে কাউকে 7 দিন, কাউকে 10 দিন, এইভাবে বিভিন্ন মেয়াদে মূলত সাজা দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে সেনাবাহিনী এখনো যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে এক পাশে বসিয়ে রাখা হয়েছে এবং সেই দালালদেরকে আপনারা দেখছেন যে সকাল থেকেই মূলত তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে এখানে। এখনো যাদেরকে সাজা দেওয়া হয়নি তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করছে। কিছু কিছু অনেকের নাম তথ্য সংগ্রহ করে তাদেরকে বিভিন্ন থানায় মূলত স্থবদ্ধ করা হবে। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসা হয়েছে। সেই ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে তাদেরকে সাজার বিষয়টি দেখছেন। সেনাবাহিনী মূলত সার্বিক সহযোগিতা করছেন। এছাড়া র্যাব কিন্তু আমরা দেখেছি যে আশেপাশে কিন্তু র্যাবের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। র্যাবের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা মূলত দালাল চক্র রয়েছে তাদেরকে তাদের সাজা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করছে এই র্যাব এবং সেনাবাহিনী। পুলিশের উপস্থিতি এই মুহূর্তে নেই, তবে যারা আশেপাশে রয়েছেন তাদের অনেকে এখন অনেক স্বজন রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলি। আপনারা তো এখানে আছেন, আপনি কি এখানে কেন আসছেন? ডাক্তারের কাছে আছে, আমার বাবা একটু মাথায় পেটের সমস্যা। এই যে হাসপাতালে বিভিন্ন সময় দালালরা থাকে, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সরকার, এটা কি কিভাবে দেখছেন, কেমন হচ্ছে? ভালো হয়েছে। এরা কি ক্ষতি করছে আপনাদের? সেটা কি ভালো হয়েছে আর কি। আপনি বলেন তো কি অবস্থা, এদেরকে যারা দালাল তাদেরকে ধরা হচ্ছে? কি খুব ভালো হয়েছে জানি, তার জন্য তো কিছু পরিবার আছে অসহায় মানুষ, তারা তো খাইতে পারে না, তারা টিয়া কিভাবে নিয়ে তারা জানে, এরা জানে যারা গরিব তাদেরকে নিয়ে তারা হচ্ছে ব্যবসা করে এরা। আমার যা খবর কাগজ কেউ আছে এখানে? জি আছে। আমার ওয়াইফ আছে। জি। অযথা। উনি কি ঢাকা মেডিকেলে কি করতে আসছেন? উনি অসুস্থ, উনি ডাক্তার দেখাতে আসছে, ওনারা ধরে নিয়ে গেছে। কি অসুস্থ না? জি, ওনার চুলকানি দেখানো, ওনার হাতে অ্যালার্জি, হাতে পায়ে সম্পূর্ণ দেখে আসতে পারেন। আপনার কেউ আছে নাকি এখানে? না, আমার কেউ, আমি রুগী নিয়েছি। আরো কয়েকজনের সাথে আমরা কথা বলি, তাদের অনেকের ফ্যামিলি হয়তো আছে। আপনাদের কেউ আছে এখানে? একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলি। কেউ আছে কি আপনার এখানে? কেউ আছে আপনার এখানে? হ্যাঁ, কি হয়েছে একটু যদি বললেন, কেন আটক করা হলো? কেন ঠিক ট্রিটমেন্ট করতে আসছিল। কোথা থেকে আসছিল? আমার বাসা এখানে। কি অসুস্থতা নিয়ে আসছিল আপনার? কেউ রিলেটিভ হয়? হ্যাঁ হ্যাঁ, কি হয় আমার শাশুড়ি। শাশুড়ি। উনি এখানে আসছেন কি মানে চিকিৎসা করাতে? হ্যাঁ, চিকিৎসা করে। কি চিকিৎসা করাতে আসছিলেন? ওনার ওই যে পায়ের সমস্যা, ওই জন্য। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, যারা আটক অবস্থায় রয়েছেন তাদের স্বজনরাও আসছেন এবং স্বজনের বাইরে সাধারণ রোগী যারা তারাও এখানে অনেকে আসছেন। তো মূলত যে বিষয়টি আমরা বলছিলাম যে ঢাকা মেডিকেলের এই যে দালাল সিন্ডিকেট, এটি কিন্তু অনেক বড় একটি শক্ত সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে অতীতেও অনেকবার অভিযান পরিচালিত হয়েছে, সে অভিযানও আসলে তাদেরকে নির্মূল করা যায়নি। তবে এখন দেখা যাক সেনাবাহিনী নিজস্ব যে অভিযান, সে অভিযানে পর আগামীতে আর কোনো এই ধরনের দালাল যারা মূলত রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারণা করছেন তাদেরকে আটকের পর এরপর আবার নতুন করে মাথা চাড়া দেয় কিনা সেটি দেখার বিষয়। ঢাকা মেডিকেলের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলাম আমি ফখরুল ইসলাম। বিদায় নিচ্ছি। যে জায়গাটা থাকুন, যুগান্তর সঙ্গে থাকুন।